হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। বর্তমান বিশ্বের সর্বাধিক এবং বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আজকে আলোচনা করব গুগল ক্রোমের কিছু শর্টকাট কিজ নিয়ে, যে কিজগুলোর ব্যবহার আপনারা জানলে আপনাদের কাজের সময় এবং শ্রম দুটোই লাঘব হবে এবং অনেক দ্রুততার সাথে আপনারা যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এজন্য আমি সর্বপ্রথম যেটি করব, গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করব। তো আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করছি এবং ওপেন করার পরে বাই ডিফল্ট হোম পেজ হিসেবে আমার এখানে গুগলের হোম পেজটি চলে এসেছে। তো আমরা যেটি করি, এটি আসার পরে আমরা ওয়েব ইউআরএল বারে মাউসের কার্সর নিয়ে ক্লিক করে সিলেক্ট করি, তারপরে আমাদের নির্ধারিত বা কাঙ্ক্ষিত ওয়েবসাইট অ্যাড্রেসটি লিখি, এন্টার দিয়ে সেই ওয়েবসাইটে চলে যাই। তো আমি এই কাজটি একটু কিবোর্ড দিয়ে করব। কিবোর্ড দিয়ে করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+L। তো Ctrl+L প্রেস করার ফলে আপনারা দেখতে পেলেন google.com লেখাটি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে, আমাকে মাউস দিয়ে সিলেক্ট করার প্রয়োজন হয়নি। তো আমি এখন একটি ওয়েবসাইট ভিজিট করব, এজন্য আমি লিখছি PIXABAY পিক্সাবে, পরে .com লেখাটি অটোমেটিক চলে এসেছে, কারণ আমি ইতোমধ্যে pixabe.com ওয়েবসাইটটি ভিজিট করেছি। তো আমি .com দিতে চাচ্ছি না, এই জন্য আমি .comটি কেটে দিচ্ছি, শুধু পিক্সাবে লিখলাম। এখন আমি .com লেখাটি অটোমেটিক কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিয়ে আসব। তো এই জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Enter। তো আপনারা দেখতে পেলেন .com লেখাটি অটোমেটিক পিক্সাবের সাথে চলে এসেছে এবং পিক্সাবে ওয়েবসাইটে চলে এসেছে। যেসব ওয়েবসাইটের ডোমেনের শেষে .com লেখা আছে, আপনারা শুধু সেসব ওয়েবসাইটের নাম লিখে Ctrl+Enter দিলেই নামের শেষে অটোমেটিক্যালি .com যুক্ত হয়ে যাবে। আমি যদি এখন pixabe.com ওয়েবসাইট থেকে পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করব Alt+L প্রেস করার ফলে আপনারা দেখতে পেলেন আবার গুগল সার্চ ইঞ্জিনেও চলে এসেছে google.com-এ, যেটি কিনা আমাদের ডিফল্ট হোম পেজ। তো আমি এখন চাচ্ছি আবার পরবর্তী অবস্থায় চলে যেতে, অর্থাৎ pixabe.com-এ চলে যেতে। সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করব Alt+Right। তো Alt+Right দেওয়ার ফলে আপনারা দেখতে পেলেন আবার pixabe.com ওয়েবসাইটে চলে এসেছে, অর্থাৎ Alt+Left পূর্বের অবস্থা, Alt+Right পরবর্তী অবস্থা। আমি এখন আবার Alt+Right প্রেস করে পরবর্তী অবস্থা বা pixabe ওয়েবসাইটে চলে আসলাম। তো আমি এখন ওয়েবসাইটটি একটু জুম করে দেখাতে চাচ্ছি। ওয়েবসাইট জুম করার জন্য কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+। তো আমি Ctrl+ প্রেস করছি একের পর এক, এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি অনেক বেশি জুম হচ্ছে, বর্তমানে 200% জুম হয়ে আছে। তো এই জুমটা আপনারা যদি চান সেক্ষেত্রে জুম আউটও করতে পারবেন বা জুম কমিয়েও নিতে পারেন। জুম আউট করার জন্য বা জুম কমানোর জন্য কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl-। তো আমি Ctrl- প্রেস করে জুম আউট করছি এবং অনেক ছোট করে ফেলছি। তো আপনারা দেখতে পেলেন আমি 33% জুমিং করেছি, অর্থাৎ মাইনাস ফিগারে নিয়ে গিয়েছি। তো আমি এখন আবার জুম ইন করছি Ctrl++ প্রেস করে। তো আপনারা যদি চান যে জুম অনেক বেশি জুমিং করে ফেলেছেন, আপনারা একদম ডিফল্ট যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে যেতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+0, অর্থাৎ আমরা রিসেট করে ফেললাম, একদম স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম বা ওয়েবসাইটটির 100% ভিউ নিয়ে আসলাম। আমরা যদি চাই আবার জুম আউট করতে পারি বা ছোট করে ফেলতে পারি, সেক্ষেত্রে Ctrl- দেওয়ার মাধ্যমে একদমই ছোট হয়ে যাবে। আমরা যদি চাই আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+0, যার ফলে রিসেট হয়ে যাবে, 100% ভিউ বা ডিফল্ট ভিউ চলে আসবে। যদি আপনারা চান যে আপনাদের সম্পূর্ণ উইন্ডোটি জুড়ে বা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ওয়েবসাইটটি আসবে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করতে হবে F11। দেখতে পেলেন F11 প্রেস করার ফলে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ওয়েবসাইটটি এসেছে।
তো আবার যদি পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই সেক্ষেত্রে আবার প্রেস করতে হবে F11। সেক্ষেত্রে পূর্বের অবস্থায় ফেরত আসলো, আবার F11 প্রেস করলে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ওয়েবসাইটটি আসবে, আবার F11 প্রেস করলে পূর্বের অবস্থায় চলে যাবে। অর্থাৎ F11 এখানে টগল কিজের মতো কাজ করবে। টগল কি হচ্ছে সেটি যে কি, অর্থাৎ যে কি এর মাধ্যমে অন, যে কি এর মাধ্যমে অফ। আমরা এখন pixabay.com ওয়েবসাইট থেকে আমাদের ব্রাউজারের যে ডিফল্ট ওয়েবসাইট যেটি সিলেক্ট করা, ডিফল্টভাবে যে ওয়েবসাইটটি দেওয়া, আমরা সেই ওয়েবসাইটে যেতে চাচ্ছি। তো এই জন্য কিবোর্ড থেকে প্রেস করব অল্টার হোম। অল্টার হোম দেওয়ার ফলে আমাদের ডিফল্ট যে ওয়েবসাইটটি, ডিফল্ট যে হোম পেজটি আমাদের গুগল ক্রোমে সিলেক্ট করে দেওয়া আছে সেই ডিফল্ট হোম পেজে চলে আসলো। আমরা যদি ডিরেক্টলি কোনো কিছু গুগলে সার্চ করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল কে অথবা কন্ট্রোল ই। তো আপনারা দেখতে পেলেন কন্ট্রোল কে অথবা কন্ট্রোল ই প্রেস করার ফলে ব্রাউজারের অ্যাড্রেস বারে অটোমেটিক্যালি লেখা চলে এসেছে সার্চ গুগল। অর্থাৎ আপনি কোনো কিছু এখন সার্চ করলে সেটা ডিরেক্টলি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ হবে। আমি সার্চ করছি প্রথম আলো। প্রথম আলো সার্চ করার এন্টার দেওয়ার ফলে আপনারা দেখতে পেলেন ডিফল্টভাবে এটি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করেছে। আমি এখন পূর্বের অবস্থায় ফেরত যেতে চাচ্ছি, এজন্য কিবোর্ড থেকে প্রেস করব অল্টার লেফট অ্যারো। অর্থাৎ আমরা এখানে এই লেফট অ্যারো ক্লিক করে যেভাবে গো ব্যাকের কাজ করি সেটা আমরা কিবোর্ড থেকে করতে পারি অল্টার লেফট অ্যারো দিয়ে, আর রাইট অ্যারো প্রেস করে আমরা যে ক্লিক টু গো ফরওয়ার্ডের কাজ করি সেটা আমরা কাজ করতে পারি অল্টার রাইট অ্যারো দিয়ে। আমি এখন অনেকগুলো ট্যাব ওপেন করব। তো অনেকগুলো ট্যাব ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে আমি এখন অনেকগুলো ট্যাব ওপেন করছি। আপনারা দেখতে পেলেন আমি অসংখ্য ট্যাব ওপেন করেছি। আমরা চাইলে এক ট্যাব থেকে আরেক ট্যাবেও যেতে পারি। এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল পেজ আপ। এর ফলে আমি একের পর এক উপরের দিকে ট্যাবে বা রাইট সাইড থেকে লেফট সাইডের অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশের ট্যাবগুলোতে ভিজিট করতে পারছি। তো আমি কন্ট্রোল পেজ আপ দিয়ে দিয়ে একদম শুরুর ট্যাবে চলে আসলাম। এবার যদি আমি কন্ট্রোল পেজ ডাউন দিই একের পর এক নিচের দিককার ট্যাবে অর্থাৎ লেফট থেকে রাইট সাইডের ট্যাবগুলোতে আমি ভিজিট করতে পারবো। তো কন্ট্রোল পেজ আপ দেওয়ার মাধ্যমে উপরের দিককার ট্যাবে বা লেফট পাশ থেকে রাইট পাশের ট্যাবে, এবং কন্ট্রোল পেজ ডাউন দেওয়ার মাধ্যমে লেফট থেকে রাইট অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশের ট্যাবে আমরা ভিজিট করতে পারবো। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখন কিছু ওয়েবসাইট ভিজিট করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অনেকগুলো ওয়েবসাইট অলরেডি ব্রাউজ করে রেখেছি। তো আমি এখন আরও একটি ওয়েবসাইট ব্রাউজ করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে fontawesome.com। তো fontawesome.com ওয়েবসাইটটি আমি এন্টার দিয়েই কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব যাতে করে ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে লোড না নিতে পারে। তো আমি fontawesome.com ওয়েবসাইটটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি এবং ওয়েবসাইটটি লোড নেওয়ার মুহূর্তে আমি কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করেছি, যার ফলে ওয়েবসাইটটি লোড নিতে পারেনি। অর্থাৎ এই এসকেপ বাটনের কাজ হচ্ছে আপনারা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন এবং সেই মুহূর্তেই চান যে ওয়েবসাইটটি লোড না করাতে, সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে সাথে সাথে এসকেপ বাটন প্রেস করবেন, যার ফলে ওয়েবসাইটটি লোড নিতে পারবে না। কিন্তু আপনারা আবার যদি পরবর্তীতে চান যে ওয়েবসাইটটি লোড নিতে বা লোড করাতে, সেক্ষেত্রে আবার কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করবেন, যার ফলে ওয়েবসাইটটি লোড নিবে। তো আমি কিবোর্ড থেকে অলরেডি F5 বাটন প্রেস করেছি এবং আপনারা দেখতে পেলেন ওয়েবসাইটটি লোড নিয়েছে। আমি অলরেডি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি। তো আমি এখন সর্বশেষ ট্যাবে অবস্থান করছি। এখন আমি চাচ্ছি একদম শুরুর ট্যাবে চলে যেতে। তো একদম শুরুর ট্যাবে চলে যাওয়ার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অন। কন্ট্রোল অন দিলে একদমই শুরুর ট্যাবে চলে গেলাম। এরপরে আমি কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল 2, আমি সেকেন্ড ট্যাবে চলে গেলাম। কন্ট্রোল 3 দিয়ে থার্ড ট্যাবে চলে গেলাম। এভাবে কন্ট্রোল 4, কন্ট্রোল 5, কন্ট্রোল 6, কন্ট্রোল 7, কন্ট্রোল
8 এভাবে যথাক্রমে প্রথম থেকে অষ্টম ট্যাব পর্যন্ত ভিজিট করলাম। এরপরে কন্ট্রোল 9 দিলে চলে যাবে সর্বশেষ ট্যাবে, অর্থাৎ কন্ট্রোল 1 দিলে শুরুর ট্যাবে, কন্ট্রোল 9 দিলে সর্বশেষ ট্যাবে চলে যাবে। কিন্তু এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত ট্যাবগুলোতে কন্ট্রোল 1 থেকে কন্ট্রোল 8 পর্যন্ত প্রেস করলে যাবে এবং কন্ট্রোল 9 দিলে সর্বশেষ ট্যাবে চলে যাবে। এছাড়াও আপনারা যদি 1 বাই 1 বিভিন্ন ট্যাবে ব্রাউজ করতে চান বা যেতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল পেজ আপ দিবেন অথবা কন্ট্রোল পেজ ডাউন দিবেন, যার ফলে সামনের ট্যাবে বা পিছনের ট্যাবে আপনারা ভিজিট করতে পারবেন। কন্ট্রোল পেজ আপ দিলে আগের ট্যাবে, কন্ট্রোল পেজ ডাউন দিলে পরের ট্যাবে। এভাবেও আপনারা অসংখ্য ট্যাব ওপেন করে ট্যাবগুলোকে ভিজিট করতে পারবেন। আমি এখন শুরুর ট্যাবে চলে যাব, এজন্য কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল 1। আমি এখন শুরুর ট্যাবে চলে আসলাম। আমি এখন এই ট্যাবগুলো একের পর এক কেটে দিব বা ক্লোজ করে দিব। তো এই জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডাব্লু। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডাব্লু দেওয়ার ফলে আমরা একের পর এক ট্যাব কেটে দিয়েছি এবং সর্বশেষ ট্যাবটি আছে, এই ট্যাবটিও যদি কেটে দেই সেক্ষেত্রে আমাদের ওয়েব ব্রাউজারটি ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন চাচ্ছি যে ট্যাবগুলো আমি কেটে দিয়েছি সেই ট্যাবগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। তো এই জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি দেওয়ার ফলে একের পর এক পূর্ববর্তী ক্লোজ করা ট্যাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যথাক্রমে চলে আসতেছে বা ওপেন হচ্ছে। আপনারা দেখতে পেলেন ক্লোজ করা সবগুলো ট্যাবই আমি নিয়ে আসতে সক্ষম হলাম কন্ট্রোল শিফট টি প্রেস করার মাধ্যমে। আর এছাড়াও কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন দেওয়ার মাধ্যমে সামনের পরের ট্যাবগুলো আমি ভিজিট করতে পারছি। এছাড়াও কন্ট্রোল 1 কন্ট্রোল 2 দিয়ে আমি এভাবে সিরিয়াল ওয়াইজও ট্যাবগুলো ভিজিট করতে পারছি। কন্ট্রোল 9 দিয়ে সর্বশেষ ট্যাব, কন্ট্রোল 1 দিয়ে একদম শুরুর ট্যাব। ওয়েবসাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো ওয়েবসাইটকে বুকমার্ক করে রাখা। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত ভিজিট করি এবং প্রতিনিয়ত ভিজিট করার প্রয়োজন হয়, আমরা সেই ওয়েবসাইটগুলোকে বুকমার্ক করে রাখতে পারি। বুকমার্ক করে রাখার ফলে আমরা মাত্র একটি ক্লিকের মাধ্যমে সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারি বা ওপেন করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই বুকমার্ক বারটি। তো বুকমার্ক বারে আপনারা দেখতে পাচ্ছেন আমি অসংখ্য ওয়েবসাইট বুকমার্ক করে রেখেছি, যে ওয়েবসাইটগুলো আমার প্রতিনিয়ত প্রয়োজন হয় ব্রাউজ করা, যা আমি ওয়েবসাইটগুলোকে এক ক্লিকের মাধ্যমে ব্রাউজ করতে পারি বা ওপেন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আলি এক্সপ্রেস ওয়েবসাইটটিও বুকমার্ক করে রেখেছি। তো আমি এখন এই aliexpress.com ওয়েবসাইটটিতে ক্লিক করব, যার ফলে একটি ক্লিকের মাধ্যমে আমি ওই আলি এক্সপ্রেস ওয়েবসাইটটি ভিজিট করতে সক্ষম হচ্ছি। তো কোনো ওয়েবসাইট আপনারা যদি বুকমার্ক করতে চান, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন, সেই ওয়েবসাইটগুলো বুকমার্ক করতে চাইলে আপনারা সেই ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করার পরে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করার ফলে আপনারা এরকম একটি পপ আপ বক্স দেখতে পারবেন। এখানে নেমের অপশনে আপনাদের ওয়েবসাইটের ডিফল্ট টাইটেলটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে নামে আপনাদের ওয়েবসাইটটি খুঁজে পাবেন বা বুঝতে সুবিধা হবে সে নাম দিয়ে নিতে পারেন। যেমন আমি এখন নামের এখানে এই লেখাটি কেটে দিয়ে PEXCLS পিক্সেলস ওয়েবসাইট লিখে দিচ্ছি। পিক্সেলস ওয়েবসাইট লিখলাম। এখন ডানে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটি বুকমার্ক বারে চলে আসবে, বুকমার্ক হয়ে যাবে, যার ফলে আমার এই বুকমার্ক বারে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং আমি যে কোনো সময় মাত্র একটি ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবো। তো এই বুকমার্ক বারটি আনার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি। তো আপনারা দেখতে পেলেন কন্ট্রোল শিফট বি দেওয়ার মাধ্যমে বুকমার্ক বারটি চলে গেল। তো আবার যদি বুকমার্ক বারটি আনতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট বি, অর্থাৎ কন্ট্রোল শিফট বি দিলে বুকমার্ক বারটি আসবে বা শো হবে বা প্রদর্শিত হবে এবং কন্ট্রোল শিফট বি দিলে আবার বুকমার্ক বারটি চলে যাবে। এটি অনেকটি টুগল সিস্টেমের মতো, অর্থাৎ যে কিতেই অন সেই কিতেই অফ। কন্ট্রোল শিফট বি দেওয়ার মাধ্যমে বুকমার্ক বারটি শো হলো এবং কন্ট্রোল শিফট বি প্রেস করার মাধ্যমে বুকমার্ক বারটি হাইড হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট বি প্রেস করার মাধ্যমে বুকমার্ক বারটি চলে আসলো।
আপনারা যদি কোনো ওয়েবসাইট বুকমার্ক করার পরে সে ওয়েবসাইট এডিট করতে চান অথবা ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনারা বুকমার্ক ম্যানেজারে চলে যেতে হবে। বুকমার্ক ম্যানেজার ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও দেওয়া প্রেস করার মাধ্যমে বুকমার্ক ম্যানেজার ওপেন হবে। বুকমার্ক ম্যানেজারে আপনারা আপনাদের বুকমার্ককৃত ওয়েবসাইটগুলো এভাবে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কোনো ওয়েবসাইট ডিলিটও করতে পারেন। যেমন আমার এখানে google.com ওয়েবসাইটটি বুকমার্ক করা, তো আমি এই google.com ওয়েবসাইটটি এই বুকমার্ক থেকে রিমুভ করে দিব। এজন্যই গুগল বরাবর একদম ডান পাশে এই ট্রিপল ডটে ক্লিক করছি। এখানে দেখেন আপনার এডিট অপশন আছে, ডিলিট অপশন আছে, এখানে নতুন ট্যাব বা উইন্ডোতে ওপেন করার অপশন আছে। তো এখান থেকে ডিলিটে ক্লিক করলে আপনারা দেখতে পেলেন গুগল ডিলিট হয়ে গেল, অর্থাৎ আমার বুকমার্ক করা ওয়েবসাইটটি ডিলিট হয়ে গেল। আপনারা এখান থেকে চাইলে এডিটও করতে পারেন, ডিলিটও করতে পারেন। এই বুকমার্ক বারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল-শিফট-ও। আমরা প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করি, যার ফলে অসংখ্য ওয়েবসাইটের কেজ, কুকিজ ইত্যাদি ব্রাউজারে জমা হয়ে যায় এবং ধীরে ধীরে ওই ব্রাউজারটি স্লো হয়ে যায়। এক্ষেত্রে আমাদের ব্রাউজিং হিস্টোরি আমরা ডিলিট করতে চাইলে আমরা সেটি করতে পারি। এক্ষেত্রে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল-এইচ। এক্ষেত্রে কন্ট্রোল-এইচ প্রেস করলে আমাদের হিস্টোরি বার চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের যেসব ওয়েবসাইট ভিজিট করেছেন সেগুলো একের পর এক সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা একটি একটি করে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারেন। আর চাইলে সবগুলো একসাথেও ডিলিট করতে পারেন। এক্ষেত্রে এখানে এই ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনে ক্লিক করার মাধ্যমে সব ব্রাউজিং হিস্টোরি, ডাটা, কুকিজ, কেস ইত্যাদি বিষয়গুলো এই ক্লিয়ার ডিলিট প্রেস করার মাধ্যমে আপনারা ডিলিট করতে পারেন। ডিরেক্টলি আপনারা যদি এই ব্রাউজিং ডাটা ডিলিট করার অপশনে যেতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল-শিফট-ডিলিট। কন্ট্রোল-শিফট-ডিলিট প্রেস করলে ডিরেক্টলি ক্লিয়ার ব্রাউজার ডাটা অপশনে চলে আসবে। এখন এই ক্লিয়ার ডাটা ক্লিক করলে আপনাদের সমস্ত ব্রাউজিং হিস্টোরি, কুকিজ, কেস ডিলিট হয়ে যাবে। আর যদি ওয়ান বাই ওয়ান ডিলিট করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল-এইচ প্রেস করলে হিস্টোরি বারে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা একের পর এক যেসব ওয়েবসাইট ব্রাউজ করেছেন সেগুলো দেখতে পারবেন। চাইলে একাধিক ওয়েবসাইট সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, অথবা চাইলে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করেও আপনারা ডিলিট করতে পারেন। আপনার কোনো কিছু ডকুমেন্ট সফটওয়্যার ডাউনলোডে দিলে ডাউনলোড প্রোগ্রেস এবং পূর্বে ডাউনলোড করা সফটওয়্যার, ছবি ইত্যাদি দেখতে চাইলে আপনারা সরাসরি আপনাদের ডাউনলোড বার ওপেন করতে পারেন। এক্ষেত্রে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল-জে প্রেস করার মাধ্যমে আপনারা আপনাদের ডাউনলোড হিস্টোরি, ডাউনলোড প্রোগ্রেস ইত্যাদি দেখতে পারবেন। আজকের ভিডিওতে দেখাতে চেষ্টা করলাম গুগল ক্রোমের প্রয়োজনীয় কিছু শর্টকাট কিজ নিয়ে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।